রান করছিলেন না শুরুতে, সেই জায়গা থেকে আপনি এখন টপ রান দিচ্ছেন। দেখেন টি-20 ফরম্যাটটা এমনই যে রেগুলার রান হবে না, রেগুলার রান কেউ করেও না, বা খুব কম রেগুলার রান করে, রেগুলার পারফর্ম করে। তো অন অফ হয়, কিন্তু মেকশিওর করতে হবে যে যখনই সেট হয়ে যাব যেন ইনিংসটা বড় হয় অ্যাজ এ টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে। মিডল অর্ডারের রোলটা আলাদা থাকে, হয়তো বা মিডল অর্ডার 25-30, 15-20 একটা ইম্প্যাক্টফুল ইনিংস খেলে যারা মিডলে খেলে। বাট আমি মনে করি টপ অর্ডার থেকে যারাই যখনই ব্যাটিং করবে টিমের জন্য যতটুকু কন্ট্রিবিউট করা যায়। বিপিএল এ নিয়ে 200 আপনি কোনটাকে বেশি এগিয়ে রাখবেন? আর আরেকটা প্রশ্ন, শুরুতে রান করছিলেন না, এখন আপনি টপ রান গেটার, এই ব্যাপারটা আসলে কিভাবে? 200 দুটাকে এগিয়ে রাখবো আলহামদুলিল্লাহ, কারণ দুটাই ম্যাচ মানে জিতাইতে পেরেছি আলহামদুলিল্লাহ। সব থেকে ভালো লাগে যে যখন টিমকে জেতানো যায়, এটাই সবথেকে প্রাউডের মোমেন্ট। আলহামদুলিল্লাহ টিমকে অবশ্যই টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরে ভালো লাগছে। ন্যাশনাল টিম নিয়ে তো কিছু বলতে পারবো না, এটা ন্যাশনাল টিম তো শুধু মানে ওখানে যদি দেখেন অনেক টপ অর্ডার ব্যাটসম্যান আছে এবং তারা লাস্ট 1 বছর ভালো করে এসেছে। তো আমি মনে করি না যে এই জায়গাটা এই মুহূর্তে, এটা আমার চিন্তা ভাবনা, টিম কি চিন্তা করছে জানি না। যারা এতদিন ভালো করে এসেছে তাদের ওপর অবশ্যই বিশ্বাসটা রাখা উচিত, এবং আমি চাইবো যে তারাই আমাদের দেশকে ভালোভাবে রিপ্রেজেন্ট করবে আরও সামনের দিকে ইনশাল্লাহ। হৃদয়, আপনার রানের ট্রান্সফরমেশন যেটা হলো সেটা তো আসলে ওপেনিং করার পর থেকে আর কি। ওপেনিং করার পেছনের বাধাটা কি ছিল? সেটা কি আপনার দিক থেকে এসেছে না টিমের দিক থেকে, না এটা কম্বাইন্ড হতে পারে? বাধাটা কিভাবে এলো, প্লাস এখানে ন্যাশনাল টিমের কোনো চিন্তা ভাবনা আছে? টিমের দেখেন, অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আপনাকে সব জায়গায় খেলারটা অভ্যাস রাখা উচিত, এবং সব জায়গায় কিভাবে অ্যাডাপ্ট করা যায় এটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন অনেক বড় বড় প্লেয়ারও টি-20 ফর্মেটে বিশেষ করে আপ ডাউন করে। তো আমি টিম থেকে যখন আমাকে এই অপরচুনিটি দিয়েছে, আমাকে যখন বলেছে, আমি বলেছি যে আমার কোনো প্রবলেম নেই, কারণ আমি নিজে থেকেও মেন্টালি রেডি থাকি যে আমাকে যখন যেখানে নামাবে আমি ট্রাই করবো টিমকে এভাবে কন্ট্রিবিউট করার জন্য। হ্যাঁ, যেটা হয় টপ অর্ডারে খেললে ইনিংসটা বড় করার সুযোগ থাকে, এবং মিডল অর্ডারে বা নিচের দিকে খেলে যেটা বললাম যে ইম্প্যাক্টফুল ইনিংসগুলো যেটা 25, 30, 40, 50 যেগুলো যতটুকু করা যায় এটাই। আপনাকে এমন কোনো মেসেজ সে দিয়েছে কিনা বা পরামর্শ যে তুই ওপেন করতে পারিস? না, এমন কোনো মেসেজ আমাকে দেয়নি। আমাকে যেটা বলেছে যে তুই ওয়ার্ল্ড কাপে তো মিডলেই খেলবি, যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ, তো চেষ্টা কর মিডলে খেললে তোর জন্য ভালো একটা প্র্যাকটিস হবে, কারণ মিডলে খেলাটা একটু অন্যরকম খেলা। মিডলের খেলা এত ইজিও না যদি দেখেন। কিন্তু মিডলে আবার যেটা বলেছি আগেও, আপনারা তো শুধু মনে করেন 50 এগুলাই শুধু রান, ইম্প্যাক্টফুল ইনিংসও মিডলে কাউন্ট করা হয়। আমাকে এটাই বলেছে, আমিও ট্রাই করেছি যে এভাবে, এবং শুরুটা মনে হয় 3-4-4 করেছিলাম। পরে টিম থেকে ডিসিশন এসেছে আমাকে ওপরে যেতে হবে, টিমের ডিসিশন ছিল এটা। বুঝিনি, আবার বলেন। না, এত কিছু চিন্তা করিনি, ম্যাচ যেটা ছিল প্ল্যান, ম্যাচটা কীভাবে জেতা যায় এটাই প্ল্যান ছিল। আপনি রনির প্রশ্ন করে বলছিলেন ন্যাশনাল টিমে বা আপনার নিজের ব্যাটিং এ আদর নিয়ে একটা জিনিস কি বলবেন, ওপরে খেললে আপনি বললেন লং ইনিংস খেলার সুযোগটা বেশি, বাট আপনার নিজের ব্যাটিং সামর্থ্য বলি, ব্যাটিং শৈলী বলি, সংগ্রহ বলি, কোনটার সাথে বেশি খাপ খায়? আপনার কি মনে হয় আপনি যদি পাওয়ার প্লেতে খেলতে পারেন, ওভার দ্য টপ খেলতে পারেন, আপনার সাইড শট আছে, এগুলো কি আপনি মাথায় রেখে মানে নিজেকে আসলে কোথায় আপনি দেখতে চান? আমি যদি টু বি ভেরি অনেস্ট, আমি যদি আনসারটা দিই, আমার কাছে মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাকে যেখানেই অপরচুনিটি দিবে, টিমের ডিমান্ড যেখানে, আমি সেখানেই রেডি। কারণ এটা তো দিন শেষে দল মানে টিম গেম, এটা তো আমার নিজের গেম না। এটা যদি আমার এলাকার খেলা হতো আমি না হয় বলতাম যে আমাকে সামনে দাও। টিম গেম, টিম ডিমান্ড যেটা থাকবে আমি ট্রাই করবো ওইভাবে টিমকে সার্ভ করার জন্য, এবং ওইভাবেই ট্রাই করবো টিমকে যতটুকু কন্ট্রিবিউট করতে পারি। আজকের রাত টেস্টে কি বলবেন, মানে 174 রান ঠিকই ছিল নিশ্চয়ই, আপনারা যখন নামেন তখন কি ধরনের প্ল্যান ছিল, ওই আপনাদের কোয়ালিফায়ার খেলারও একটা ব্যাপার আছে সেটা না ছিল? না, এইরকম ম্যাচ আমি যেটা বললাম এর আগেও চেস করেছি, যেটা লাস্ট একটা সেঞ্চুরি করেছিলাম, এবং আমার যতটুকু মনে পড়ে কুমিল্লাতে খেলেছিলাম ওই রকম একটা কোয়ালিফায়ারের ম্যাচ এমন ছিল। তো এই রকম ম্যাচে আমার কাছে যেটা মনে হয়েছে যে পাওয়ার প্লেটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমি জাস্ট ফোকাস করেছিলাম যে পাওয়ার প্লেটা কীভাবে ইউটিলাইজ করা যায়। আমার প্ল্যান ছিল পাওয়ার প্লেটা যতটুকু টিমকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, কারণ পাওয়ার প্লেতে যদি রান হয়ে যায় তাহলে নিচের ব্যাটসম্যানদের জন্য ইজি হয়ে যায়। আবারও সিমিলার কোশ্চেন, আপনি যেটা বললেন যে রান নাও করতে পারতেন, বাট ওপেনিং এ আপনার রান ভালোই আসে, সেটা
লিটন দাস আপনার ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, একই সঙ্গে এই জায়গার ক্যাপ্টেন, আগের ম্যাচগুলোতে ক্যাপ্টেন তিনি করছিলেন না। তার সঙ্গে কি কিংবা আপনার তার জায়গা থেকে আপনার ব্যাপারে কোনো ছিল কিনা অবজারভেশন যে তুই ওপেন করতে পারিস বা তুই ওপেন করা উচিত বা তুই ওপেন করে দেখ এটা কি ন্যাশনাল টিমে না বিপিএলে? এই বিপিএল? না, লিটন ভাই তো সে তো ন্যাশনাল টিমে লাস্ট 1 বছর 3 খেলেছে। তো সে যখন ওপেন করেছে সে নিজে টিমকে জানিয়েছে যে এবারই তো প্রথম বিপিএল ওপেন করছে না, সিলেট স্ট্রাইকার্স হয়েও একবার কয়েকটা ম্যাচ ওপেন করেছে, এগুলো আঙ্গুলে ইনজুরি হয়েছিল, 500 প্লাস 400 প্লাস রান হয়েছে। ওইটা ওপেন করাটা কি এখানে হালকা কাজে দিচ্ছে, মানে ওই এক্সপিরিয়েন্সটা কি এবার কাজে আসছে? হয়তোবা আমি ওভাবে চিন্তা করিনি। যেটা বললাম যে ওপেন জিনিসটা আমি লাস্ট কয়েক বছর করছি বিপিএলে, মিডলেও খেলেছি, ওপরেও খেলেছি। প্ল্যান থাকেই একটাই যে আমি যখনই যেখানেই অপরচুনিটি পাবো টিমকে যতটুকু পারবো কন্ট্রিবিউট করার জন্য। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনাদের কোশ্চেনটা প্রায় সিমিলার, একই যে ওপেন 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 জিনিসটা। যেটা বললাম যে এমনও তো হতে পারতো আমি ওপেন নেমে রান নাও করতে পারতাম, এটা আমার কপালে ছিল। আলহামদুলিল্লাহ, দোয়া করেন যেন সামনে আরও ভালো কিছু করতে পারি। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।